নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা তো অনেক পিঠে খেয়েছি, আর পিঠে পিঠে আর ভালো লাগছে না। এবার আমরা রান্নার দিকে চলে যাই। এখন অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছে, আর শীতকাল মানেই দারুণ সুন্দর সুন্দর রান্না। তো চলো দেরি করব না, কিভাবে রান্না করেছি সেটা দেখে নিই। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি 1 ইঞ্চি মতো আদার কুচি, এই 4-5টা আমি রসুন কোয়া নিয়েছি, 2টো টমেটোকে আমি 4 ফালা করে কেটেছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য জল দিয়েছি। দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। সেই কারণে একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা না দিলে ভালো করে আলুটা ভাজা যাবে না। তো আর এখন হচ্ছে নতুন আলু একটু ভালো করে না ভাজলে পরের ক্ষেত্রে যখন রান্নাটা হয়ে যাবে তখন দেখা যাবে আলুগুলো শক্ত হয়ে গেছে। সেই কারণে আলুগুলো কিন্তু প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো মোটামুটি আলুগুলো বেশ লাল লাল মতো হয়ে গেছে। এই আলুগুলো এখন আমি সব তুলে নেব। আলুগুলো আমি সব এক এক করে আমি তুলে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, রুটির সঙ্গে তো ভীষণ ভালো লাগে। রাত্রিবেলায় আমরা ডিনারে এই রুটির সঙ্গে এই সবজিটা অনায়াসেই বানাতে পারি। তো ওই তেলেই পুরো রান্নাটা করব। গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর একটা পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না বেশ একটু লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো বেশ একটু লাল লাল মতো হয়ে যাচ্ছে, আর একটু বেশ কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমরা সমস্ত মশলাটাই একসঙ্গে বেটে নিই, সেই কারণে আলাদা আলাদা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হয় না। আর সেই কারণে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি স্বাদমতো নুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা বেশ আরেকবার ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন বেশ একদম তেল বেরোবে তখন বাকি উপকরণগুলো দেবো। যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ মশলাটা এইভাবেই কষাবো, কারণ মশলা না কষালে রান্নার স্বাদ একদমই আসে না। তো সেই কারণে মশলাটা দেখো বেশ কিন্তু আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত না তেলটা বের হয়। তো সেই কারণে দেখো আস্তে আস্তে কিন্তু মশলা থেকে বেশ তেলটা কিন্তু বেরিয়ে আসছে। আর এই সময়টাতেই আমি পরের উপকরণগুলো দেব। তো এখন আমি আগে থেকেই 1 কাপ বা 1 বাটি যেটাই বলবে মটরশুঁটি আমি নিয়েছি। মটরশুঁটিগুলো নিয়ে আগে থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে এটাকে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এই মশলার মধ্যে মটরশুঁটিটাকে কষাবো। মটরশুঁটির মধ্যে, কারণ আমি আগে থেকেই মটরশুঁটিটাকে নুন বা হলুদ দিয়ে কোনো কিছুই সেদ্ধ করিনি, তো সেই কারণেই মোটামুটি মানে হাফ রান্নাটা এখানেই আমি করে নেব। তাই মটরশুঁটির সঙ্গে ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নেব, যাতে করে মশলার মধ্যে আর মটরশুঁটির মধ্যে পুরো একদম মশলা মানে ঢুকে যায়। তো এইভাবেই মশলাটা বেশ ভালো করে মটরশুঁটির সঙ্গে কষিয়ে নিচ্ছি। মোটামুটি দেখো এখন আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো এইভাবেই কিন্তু মটরশুঁটির সঙ্গে মশলাটা কষিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এই ভেজে রাখা আলুগুলো এগুলো এখন দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার মটরশুঁটির মতোই আরেকবার ভালো করে 5 মিনিট মতো আলুর সঙ্গেও মশলাটা কষাবো, যাতে করে আলুর মধ্যেও সমস্ত মশলা ঢুকে যায়। তো এইভাবে একদিন তোমরা রান্না করে দেখতে পারো। রাত্রিবেলায় রুটির সাথে এই খাবারটা ভীষণ ভালো লাগে। এই সময় স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনিটা একটু না দিলে কোনো রান্নারই ব্যালেন্স ঠিকমতো থাকে না। তো সেই কারণে আমি একটু চিনি ব্যবহার করি। তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও, বা যাদের একদমই ভালো লাগে না চিনি দিতে তারা একদম দিও না। তো আমি একটু চিনিটা পছন্দ করি, সেই কারণে একটু চিনিটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হবে,
মটরটাও সেদ্ধ হবে, তো সেই কারণে একটু বেশি করে জলটা দিতে হবে। তো তোমরা জলটা তোমাদের পরিমাণ মতন দিও। তোমরা যদি মাখা মাখা খেতে চাই তাহলে জলের পরিমাণটা কম দিও। এখন ঢাকনাটা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না আলুটা আর মটরটা সেদ্ধ হয়। ঢাকনাটা খুলে দিয়েছি, খুলে দিয়ে আরেকবার নেড়েচেড়ে দেখছি, নেড়েচেড়ে দেওয়ার পরে তারপরে একবার দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ মটরশুঁটি এমনিতেই নরম ও সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আলুর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর কি, আর তো কিছুই লাগবে না। দেখলে তোমরা কতটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আমি বললাম যে এই রান্নাটা এইভাবে যদি রান্না করো তাহলে ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমার আলু মটরের রেসিপি। এই আলু মটরের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।